ভুতুড়ে আমের ভেপু। এক ছিল ছোট্ট ছেলে, নাম তার বুবুন। বুবুন সারা দিন শুধু দুষ্টুমি আর মজার কাণ্ড করত। গরমের ছুটি পড়তেই বুবুন ঠিক করলো এবার সে তার মামার বাড়ি যাবে। মামার বাড়িটা ছিল একটা ছোট্ট গ্রামের পাশে, যেখানে ছিল অনেক আম বাগান। মামার বাড়ি পৌঁছেই বুবুন দেখল বিশাল একটা আম গাছ, তাতে থোকা থোকা আম ঝুলে আছে। বুবুনের জিভে জল এসে গেল। মামা বললেন, সাবধানে থেকো বুবুন, এই আম বাগানে নাকি রাতে ভূতেরা আমের ভেপু বাজায়। বুবুন হো হো করে হেসে উঠল। ভূত? ধুর মামা, ভূত বলে কিছু হয় নাকি? সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বুবুনের ঘুম আসছিল না। হঠাৎ বুবুনের কানে এল একটা অদ্ভুত আওয়াজ, ভোঁ ভোঁ, ঠিক যেন আমের ভেপু বাজছে। বুবুনের গা ছমছম করে উঠল। সে চুপি চুপি বিছানা থেকে নেমে জানালার বাইরে তাকাল। চাঁদের আলোয় দেখল একটা লম্বা ছায়ামূর্তি আম গাছের নিচে দাঁড়িয়ে ভেপু বাজাচ্ছে। বুবুনের হার্টবিট বেড়ে গেল। সে ভাবল, তবে কি মামা ঠিকই বলছিল, ভূত তাহলে আছে। বুবুন সাহায্য করে ভয়ে কাঁপতে কাঁপতে মামাকে ডাকলো। মামা ঘুম ভেঙে বাইরে এসে দেখেন বুবুন ভয়ে কাঁপছে। মামা বললেন, কি হয়েছে বুবুন? বুবুন আঙুল তুলে আম গাছটা দেখাল। মামা গাছের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন। আরে বুবুন, এটা তো ভূত নয়। মামা বললেন, এটা তো আমাদের বুড়ো গোপাল কাকা, রাতে আম উথালো করতে এসেছেন। বুবুন অবাক হয়ে দেখল লম্বা ছায়ামূর্তিটা আসলে গোপাল কাকা। তিনি একটা মই লাগিয়ে গাছের উপরে উঠে আম পাড়ছেন, আর বাতাস বের করে দেওয়ার জন্য জোরে জোরে ভেপু বাজাচ্ছেন। গোপাল কাকার এমন কাণ্ড দেখে বুবুন আর গোপাল কাকা দুজনেই হেসে ফেলল। গোপাল কাকা বুবুনকে দেখে একটু লজ্জা পেলেন, কিন্তু বুবুনের হাসি দেখে তিনিও হাসতে শুরু করলেন। পরের দিন সকালে মামা, বুবুন আর গোপাল কাকা সবাই মিলে সেদিনের আমগুলো দিয়ে মজার আমের আচার বানালো। বুবুন বুঝলো ভয় পাওয়ার আগে সবসময় ভালোভাবে জেনে নিতে হয়। আর গোপাল কাকাও স্বীকার করলেন যে রাতের অন্ধকারে আম চুরি করাটা মোটেও ভালো কাজ নয়। তবে সেদিন থেকে বুবুনের কাছে ভুতুড়ে আমের ভেপু গল্পটা একটা মজার স্মৃতি হয়ে রইল। বুবুনের আরো কোনো মজার গল্প শুনতে চান?